আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন হোসেন ইমন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে মাথা ব্যথা। মাথা থাকলে মাথা ব্যথা হবে, কারণে অকারণে মাথা ব্যথা হবে, এটা স্বাভাবিক একটি ব্যাপার। তো আমাদের হোমিওতে মাথা ব্যথার বিভিন্ন ধরনের ওষুধ আছে, বিভিন্ন কারণে মাথা ব্যথা আসে এবং বিভিন্নভাবে তার সমাধানও আছে। তো আমি কিছু ওষুধের লক্ষণ বলবো এবং কিছু ওষুধের নাম বলবো, আপনার মিলাই নেবেন এবং এই ওষুধগুলো খেলে আপনার সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। তো প্রথম কথা হচ্ছে যে যদি রাত জেগে মাথা ব্যথা আসে, যে রাত জেগে পড়াশোনা করে বা কোনো কারণে আমরা রাত জাগলাম, জাগার পরে মাথা ব্যথা চলে আসছে, সেক্ষেত্রে আমাদের মেডিসিন হচ্ছে নাক্স ভূমিকা। আবার দেখা যাচ্ছে যে দিনের বেলা অথবা রাতে বা যে কোনো সময় পড়াশোনা করে বা অনেকক্ষণ মোবাইল ব্যবহার করে মাথা ব্যথা আসে, সেক্ষেত্রে আমাদের ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া ফসফরাস, এসিড পিক, সালফার, পালসিটিলা ইত্যাদি। আবার দেখা যাচ্ছে যে হাই প্রেশারের কারণে যদি মাথা ব্যথা আসে অথবা দীর্ঘক্ষণ রোদে কাজ করার পর যদি মাথা ব্যথা আসে, সেক্ষেত্রে ওষুধ হচ্ছে গ্লোনয়ন, নেট্রাম মিউর, নেট্রাম কাব, ল্যাকেসিস ইত্যাদি। এরপর অনেক পেশেন্ট আসে যারা বলে যে আমার মাথার পিছনটা ব্যথা করে এবং পাশাপাশি অ্যালার্জি আছে বা চর্মরোগ আছে, সে সকল রোগীর ক্ষেত্রে মেডিসিন হচ্ছে পেট্রোলিয়াম, রাস্টক্স, কোলসিকাম, পপুলাস ইন্ডিকা ইত্যাদি। আবার দেখা যাচ্ছে যে যে সকল মানুষ চোখের অতিরিক্ত ব্যবহার করে, যেমন দর্জি, মুসি বা যারা কম্পিউটারে কাজ করে, টাইপ করে, এ ধরনের মানুষের ক্ষেত্রে যদি মাথা ব্যথা আসে, সেক্ষেত্রে তাদের মেডিসিন হচ্ছে রুটাজি, ফসফরাস, এসিড ফস, নেট্রামিউ ইত্যাদি। আবার অনেক পেশেন্ট আসে যারা আধ কপালের ব্যথা নিয়ে আসে, যে মাথার অর্ধেকটা ব্যথা করে, যাদের ডান সাইড ব্যথা করে, তাদের ওষুধ হচ্ছে স্যাঙ্গুইনারিয়া ক্যাম, জেলসিনিয়াম, সাইলেশিয়া, লাইকো, ক্যালমিয়াল্যাড ইত্যাদি। আবার অনেক পেশেন্ট আছে যারা বলে যে আধ কপালের ব্যথা, সেটা হলো বাম দিকে। তা বাম দিকে ওষুধগুলো হচ্ছে সিমিসিফিউগা, সিপিয়া, পালসেটিলা, স্পাইজেলিয়া, থুজা ইত্যাদি ইত্যাদি। আবার অনেক রোগী আসে যাদের নাকের পলিপাসের সমস্যা বা কোল্ড অ্যালার্জি থেকে আসে, এসে বলে যে আমার মাথায় মনে হচ্ছে প্রেক মারার মতো ব্যথা, মাথায় মনে হচ্ছে প্রেক মারে, এত ব্যথা, প্রচুর ব্যথা। এ ধরনের ব্যথায় থুজা, ক্যালকেরিয়া ফস, নেট্রাম ফস, নেট্রাম মিউর ইত্যাদি খুব ভালো কাজ করে। আবার অনেক সময় প্রচুর মাথা ব্যথা, আবার মাথা ব্যথায় গরম চায়, সেক্ষেত্রে অরামমেট এবং থুজা খুব ভালো একটা মেডিসিন। আবার দেখা যাচ্ছে যে মাথা ব্যথা, আবার মাথা ব্যথা ঠান্ডা চায়, সেক্ষেত্রে পালসেটিলা, ব্রায়োনিয়া ইত্যাদি। আবার কিছু কিছু রুগী আছে যখন চেম্বারে আসে তখন দেখা যায় মাথায় একটা কিছু শক্ত করে বেঁধে নিয়ে আসে, তাদের ওষুধ হচ্ছে এসিড পিক্রিক, ব্লেডোনা, ইগনেশিয়া, ব্রায়োনিয়া, ল্যাকেসিস। আবার কিছু কিছু রুগী আসে যে মাঝরাতে আমার ঘুম ভেঙে গেছে, গিয়ে প্রচুর মাথা ব্যথা, এর উত্তম মেডিসিন হচ্ছে ল্যাকেসিস। আবার অনেক রুগী আসে যে আমার জ্বর ছিল, সর্দি ছিল, হঠাৎ করে জ্বর সর্দি সব বন্ধ হয়ে মাথা ব্যথা, সেক্ষেত্রে ব্রায়োনিয়া, পালসেটিলা, হিপারসাল ইত্যাদি ভালো। আবার দেখা যাচ্ছে মাথা ব্যথার সঙ্গে বমি, সেক্ষেত্রে হচ্ছে স্যাঙ্গুইনারিয়া ক্যাম, স্যাঙ্গুইনারিয়া নাইট লক্ষণ সাপেক্ষে আর কি দিতে হয়। আবার দেখা যাচ্ছে যে অনেক মেডিসিন আছে, অনেক সময় যে নাক দিয়ে রক্ত আসে, রুগীর মাথা ব্যথা, প্রচুর মাথা ব্যথা, পাশাপাশি নাক দিয়ে রক্ত আসতেছে, সেক্ষেত্রে অ্যাগারিকাস উত্তম একটি মেডিসিন। আবার দেখা যাচ্ছে যে দীর্ঘক্ষণ পায়খানার চাপ ধরে রাখার জন্য
পায়খানা হচ্ছে না, এর জন্য মাথা ব্যথা, সেক্ষেত্রে ওষুধ হচ্ছে অ্যাসিড ফ্লো। আবার দেখা যাচ্ছে যে দীর্ঘক্ষণ প্রস্রাবের চাপ চলে আসছে, ওই প্রস্রাবের চাপটা বন্ধ রেখে এরকম মাথা ব্যথা, সেক্ষেত্রে হচ্ছে অ্যাগারিকাস। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কপালের মাঝখানটা ব্যথা করে, মনে হয় যে এই কপালটা ছিঁড়ে পড়বে, এ ধরনের ব্যথায় স্টিকটাপি আর হচ্ছে সিড্রোন, এই ওষুধ দুটি খুব ভালো কাজ করে। এছাড়াও আরো অন্যান্য ওষুধ আছে মাথা ব্যথার, যেটা লক্ষণ সাপেক্ষে দিতে হয়। আঘাত লাগার জন্য যদি মাথা ব্যথা আসে সেক্ষেত্রে আর্নিকা মন দিতে হয়। আরো অন্যান্য ক্ষেত্রে অনেক মেডিসিন আছে, যে অতিরিক্ত শোক দুঃখ পেয়ে যদি মাথা ব্যথা আসে সেক্ষেত্রে ইগনেশিয়া, এরকম আরো অনেক মেডিসিন আছে। তো আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিনগুলো খাবেন এবং কোনো মেডিসিনে আপনারা নিজে থেকে খাওয়ার চেষ্টা করবেন না। তা ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম।